3 ফিট চলে আইছি। নয়াপল্টন অপেক্ষায় আছি মামা আসার জন্য। আজকে প্রায় অনেক দিন পর 300 ফিট যাব, 300 ফিট পূর্বাচলে যাব ঘোরার জন্য। মামার অপেক্ষা আছি, হ্যাঁ বাইক নিয়ে আসতেছে। আগে একসাথে ছিলাম, একসাথে যাইতাম, এখন আমাকে নেওয়ার জন্য পিক করার জন্য মামা আসতেছে। আর দেখি বাইক নিয়ে আসুক, আমি অপেক্ষায় আছি, এনে দাঁড়িয়ে আছি। কোথায় আছে জানি না, বলতে সামনে আছে, সো আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখি আসে কিনা, কতক্ষণ লাগে আসতে। আমি অপেক্ষারত আছি। ইমন সাহেব আসছে অলরেডি বহুদিন পরে। কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, কি মুবারক? ঈদ মুবারক। আইন জায়গায় হেলমেট কো আনছে? আচ্ছা আলহামদুলিল্লাহ, 13 দিন পর দেখা, এটা কোনো সমস্যা না। আর সমস্যা গাড়ি পিছিয়ে থাকে। পিছিয়ে থাকে এটা আপনি জানেন, জান আমরা হেলমেট কোন কিতে হ্যাঁ রোজ জান না। আমি আমার ভিডিও করতে হইব, প্রায় 100 ভিডিও করে করতে হইব। আজকে আমার ভিডিও একবারে নাই, কোনো ভিডিওই নাই। ভিডিও করবো আছে 300 ফিট দিয়া এটা না, টাকা ঢুকে নেই, ঢুকে না ঢুকে, আল্লাহ ভরসা, আল্লাহ বিয়া মানিল্লা। টেনশনে যাচ্ছে 300 ফিট, হ্যাভ এ রিল্যাক্স। ড্রাইভারটা একবারে চালান খানা ঢুকে গেছে, গাড়ি চালানো সমস্যা নাই। যাই হোক, আমরা যাই 300 ফিট, ইনশাল্লাহ দেখা হবে রাস্তায়। রাস্তায় বহুদিন পরে যাচ্ছি, আজকে প্রায় অনেকদিন হবে যাওয়া হয় না। ঈদের আগে রোজার পরে মনে গেছিলাম, আর যাওয়া হয় নাই। দেখি আজকে যাবো না ইনশাল্লাহ। ওকে বাই বাই। চলে আসছি আমরা বাংলা মোটরে চলে আসছি। বাংলা মোটর হয়ে যাবো কি ভুল রাস্তা আলি না, কোন যাবি কোন দিয়া? সরি, বাংলা মোটর না তো, ভুল হয়েছে। আমরা তেজগাঁও। হ্যাঁ রে, মাথায় ঠিক নেই মাম্মা। তুমি অফিস ফ্লাইওভার উপরে আছি, হ্যাভি রিল্যাক্স। বহুদিন পর কর্মব্যস্ততার কারণে কোথাও ঘোরা হয় না। আজকে শুক্রবার আছে, মামা কিনা আগের মতো করে আবারও রওনা দিলাম 300 ফিটের উদ্দেশ্যে। আজকে ফুল ধামাকা হবে না, দেখতে থাকুন এরকম মজা মাস্তি হয় আজকে ইনশাল্লাহ। চূড়ান্ত সুন্দরতম একটা স্থান বনানী ফ্লাইওভার, এবং কি আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং রাস্তার মাঝখানে যে ডিভাইডার আছে, সৌন্দর্য এক কথা অসাধারণ। এই জায়গায় আসলে আসলে মনটা খুব ভালো হয়ে যায়। সামনে আবার বিমান বাহিনী, নৌবাহিনী সদর দপ্তর আছে, সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট আছে, সব মিলিয়ে জায়গাটা একদম অস্থির একটা জায়গা। শান্তিতে সংগ্রামে, সমুদ্রে দুর্জয়, এভার রিল্যাক্স। খুবই দারুণ একটা ওয়েদার, দারুণ একটা পরিবেশ। চলন্ত পথে আসলে মন ভালো করে দেওয়ার মতো। ঢাকা শহরের সেনাবাহিনীর নৌবাহিনীর সদর দপ্তর। কি হাঁটু, এই জায়গাটা একটাবার দেখুন রে ভাই, অসাধারণ একদম। রাস্তার মাঝখানে ফুল গাছগুলা, ওয়াও, সাথে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেই শান্তি। ব্যস্ততার মাঝে একটু প্রশান্তির খোঁজে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম। আমরা এখানে উঠে যাচ্ছি ফ্লাইওভারে, কুড়িল বিশ্ব রোড, কুড়িল ফ্লাইওভার, ঢাকা সড়ক বিভাগ, ঢাকা রোড ডিভিশন। স্বাগত। কুড়িল চলে আইছি। গরমে রোদে একদম অবস্থা খারাপ, এবার রিল্যাক্স। দেখি যাই, চারটা খাইতাম আমি পারি, বাংলা খাইতে তো আবার সমস্যা নাই। একদম চেহারা করে খালা হয়ে গেছে গো, চেহারা খালা হয়ে গেছে একদম। রোদের যে তাপ, আর গাড়ির যে জ্যাম, শুক্রবারের দিনে শান্তি নাই। পরিশ্রম করতেছে, একদম গরমে টাইমে আমার মা ড্রাইভার সেদিকে গেছে। ওকে, চুপিটার কাছাকাছি চলে আসছি, গিয়ে পরে কথা কই মার কি 300 ফিট চলে আইছি। 300 ফিট হাইওয়ে, আরে ভিউ অস্থির। আমারও কিছু কর, একদম অস্থির ভিউ 300 ফিট।
বহুদিন পর আইছি রে। সেই মজা সেই মজা। জুলাই 36 এক্সপ্রেস ওয়ে, হ্যাভ এ রিল্যাক্স। দেয়া যায় না মোড়ে, দেয়া যায় না রোদ। এই যে জুলাই 36 এক্সপ্রেস ওয়ে, হ্যাভ এ রিল্যাক্স। একদম 300 মিটার ভিউ, সারলে ফর ইউ। এই তো গাছে পানি দিতেছে, দারুন দারুন। গাছে পানি দেয়, গাছে পানি দেয়। ঠিক আছে, এইটা হলো প্রকল্পটা ভালো লাগছে। 300 ফিটের মধ্যে ভিতরে খুবই সুন্দর এবং দারুণ একটা স্থান, যে স্থানে আসলে আপনার মন একদম। পিছনে গাড়ি আছে, ছাড়তে দেন ক্রস। হ্যাঁ, খুবই দারুণ একটা জায়গা, দারুণ একটা ওয়েদার, অসাধারণ এক কথায়। প্রচুর গাড়ি ঘোড়া মোটরসাইকেল এখান থেকে যাতায়াত করে। এখানে সবাই ট্যুর এবং ঘুরতে আসে, সময় কাটাতে আসে বিকাল টাইমে বিশেষ করে। দেখতে পাচ্ছেন একটা গ্যাং। হোয়াট এ প্লেস! যখন বাতাস আর নীরবতা ঢাকা শহরের মধ্যে আপনাকে একদম গ্রামের ফিলিংস এনে দেবে এই জায়গাটা। খুবই অসাধারণ। পরিবেশটা থেকে মন একটু ভরে যায়। সকল ক্লান্তি, সকল টেনশন, সকল চিন্তা সব দূর হয়ে যায় এই জায়গায় আসলে। হোয়াট এ ভিউ! ভাই ভিউটা দেখেন, কি দারুণ ভিউ। ভাই ভাই, এই যে চত্বর, এই চারিদিকে শুধু সবুজ আর সবুজ। মাঝখান দিয়ে আমরা আস্তে ধীরে বাইক চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনাদের ড্রাইভার চিনছে, আপনাদের ড্রাইভার ভালো ড্রাইভার বোঝা গেছে, বুঝছেন? আমরা সুন্দর করে গাড়ি চালান, কোনো বিয়ে করছি না। পরে আপনাকে আমি বিয়েটা না করতে চিন্তা করে ভালো সুন্দর করে গাড়ি চালাও, বাইক চালিয়ে। সিবা যাওয়া চাইছি না একটা জায়গায়। রোদ জানা যাচ্ছে না, রোদ। গাড়ি আছে, সাইড দেন বস। ভিউ চারিদিকে পরিকল্পিতভাবে কত সুন্দরভাবে 1 বাই 1 রোড এবং ব্রিজগুলা খুবই নান্দনিক সুন্দর, এবং রাস্তাগুলা, যে রাস্তা দিয়ে মানুষ কখনো চলাচল করবে কিনা এত তো চিন্তার বিষয়, কিন্তু এই রাস্তাগুলো করে রাখছে কত সুন্দরভাবে পরিকল্পিতভাবে, যাতে এই যে এলাকাটা হয়তো ভবিষ্যৎ, সুদূর ভবিষ্যতে ঢাকার ভবিষ্যৎ নগরী এখানে হওয়ার সম্ভাবনা খুবই প্রকট মনে হয় আমার। কারণ নাহলে এত সুন্দরভাবে পরিকল্পিতভাবে এখানে এত সুন্দর রাস্তা করতো না, বা সব কিছু ব্রিজ কালভার যা আছে, এরিয়াটা খুবই ভালো। এই যে জায়গা, সেই বিখ্যাত জায়গা মাস্টার বাড়ির চত্বর। এখানে একটু পরে দেখবেন বিশাল গাড়ি বহর এবং মোটরসাইকেল। না, এদিকে যাবো না, এদিকে যাবি, এদিকে দেখি, এদিকে যাই, এদিকে নিয়ে জায়গা, এদিকে যাওয়া করছি না। আচ্ছা, এদিকে পারবি, এদিকে যাই। খুবই দারুণ একটা জায়গা, এই জায়গার মধ্যে অসাধারণ। অবশেষে 300 ফিটের একটা নির্জন জায়গা, এত সুন্দর পরিকল্পিত জায়গা হতে পারে বাংলাদেশের মধ্যে, আসলে আপনি কখনো কল্পনাই করতে পারবেন না। আমরা আসছি 300 ফিট পূর্বাচল হাইওয়ের পাশে একটা জায়গা আছে পরিকল্পিত নগরায়নের জন্য। এই জায়গাটা করা, আপনি যত দূর যাবেন না কেন ভিতর দিকে শুধু এরকম পাকা রাস্তা এবং কি পরিকল্পিত চারিদিক দিয়ে দেখতে পাবেন। ও এদিকে বাউন্ডারি করা, যাতে পরবর্তীতে বাড়িঘর হতে পারে, এবং চারিদিকে শুধু ফসলের মাঠ, চারদিকে ফসলের মাঠ। এদিকে দেন ফসল করতেছে, এখানে কিছু লোক আছে। তো আশেপাশে আপনি যদি তাকাবেন কোনো বাড়িঘর দেখবেন না, খুবই কম। এবং মানুষজন এখানে যারা থাকে তারা একদম শান্তিতে, একদম কোলাহল ছাড়া থাকতেছে, এবং কি এই এলাকার রাস্তাঘাট সব কিছু পরিকল্পিত, খুবই এত সুন্দরভাবে পরিকল্পিতভাবে করা হয়েছে ভাই। আপনি ঢাকা শহরের যে পরিকল্পিত আবাসন প্রকল্পগুলো আছে এগুলোর মধ্যে এত সুন্দর করে পরিকল্পিত করা নাই। আমি আর মামা চলে আসছি আজকে, বহুদিন পর একসাথে মামা বাগিনে বাইর হইলাম, কর্মব্যস্ততার কারণে বাইর হওয়া হয় না। আজকে এই 300 ফিটের এই এলাকার যত স্থান আছে, নির্জন জায়গা হোক যাই হোক না কেন, প্রত্যেকটা জায়গা ঘুরে দেখবো এবং কি আপনার দেখানোর চেষ্টা করব আসলে 300 ফিট পূর্বাচলে কত সুন্দর সুন্দর জায়গা আছে। আমার আশঙ্কা মতে এই জায়গাটা হয়তো ভবিষ্যতের নগরায়ন বা ঢাকা শহর স্থানান্তর হতে পারে, মানুষ এদিকে করতে পারে, চলে আসতে পারে। সেই জন্য অনেকে ফ্ল্যাট করে, অনেকে বাউন্ডারি করে জায়গা বরাদ্দ করে রাখছে, খুবই দারুণ। তো সকলে দেখে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু আপনাদের মাঝে উপস্থাপন করবো।